সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চট্টগ্রাম পোস্টের শীর্ষ সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি শামীমা আফরিন। শুরুতে সংবাদ শিরোনাম। যানজট নিরসনে নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় পরীক্ষামূলকভাবে পে পার্কিং চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। চট্টগ্রাম পুলিশ প্লাজায় উদ্বোধন হয়ে গেল শোরুম ট্রেন্ডস। চট্টগ্রাম নগরীর রহমতগঞ্জ এলাকায় জলাবদ্ধতা ভোগান্তিতে সাধারণ জনগণ। এবার বিস্তারিত। যানজট কমাতে নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় পরীক্ষামূলকভাবে পে পার্কিং পুনরায় চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এই বিষয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শিশির আজাদ। চট্টগ্রামের আগ্রাবাদে অনুষ্ঠিত হলো স্মার্ট পে পার্কিং এর নতুন যাত্রা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্কিং পের মাধ্যমে নিজ গাড়ি পার্কিং এবং ফিতা কেটে উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ তানভীর সিদ্দিকী, সাফায়েত আব্দুল্লাহ, মুশবিয়া শাকরানা এবং তারিকুল ইসলাম। রাস্তায় গাড়ি চলাচলে যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেজন্য সিঙ্গেল মার্কিং করে গাড়ি রাখার ব্যবস্থা করেছে স্মার্ট পে পার্কিং। যে সবাই গাড়ি রাখে কিন্তু রাখার কোনো স্ট্রাকচার্ড ম্যানেজমেন্ট না থাকাতে হয়তো মাল্টিপল লেনে থাকে, আঁকাবাঁকা করে থাকে, রাস্তায় গাড়ি চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। সো আমরা যেটা করছি, এটাকে রোড মার্কিং করে একটা সিঙ্গেল লেনে স্ট্রাকচার্ড ওয়েতে গাড়ি রাখার ব্যবস্থা করব। নগরবাসী যারা আসবেন এটা অ্যাপের মাধ্যমে বুক করা যাবে। যারা আগ্রাবাদে কোনো একটা কাজে আসবেন তারা চাইলে বাসার থেকে অ্যাপে বুকিং দিয়ে আসতে পারবেন। ওনার পার্কিং স্লটটা যেটা অ্যাভেলেবল আছে, উনি পার্কিংটা খুললেই দেখতে পাবেন এখানে কোন কোন পার্কিংটা খালি আছে, কোনটা অকুপাইড আছে। খালি একটা পার্কিং বুক করে আসতে পারবেন, এখানে এসে গাড়িটা রাখতে পারবেন এবং যাওয়ার সময় এটা অ্যাপের মাধ্যমেই ওই পেমেন্টটা করে চলে যেতে পারবেন। নতুন একটি চুক্তির মধ্য দিয়ে স্মার্ট পে পার্কিং এর সাথে কাজ করবে সিটি কর্পোরেশন। আমরা একটি নতুন চুক্তির মধ্যে দিয়ে তাদের সাথে কাজ করছি এবং আমি তাদেরকে বলেছি যে এই স্মার্ট পে পার্কিং যদি তারা করতে পারে, সেখানে একটা হলিডে মার্কেট, সেখানে ওই যে যারা হকার্সরা আছে তারা সেখানে ওই জায়গায় যে স্পেসটা তারা নিচ্ছে সেখানে তারা ওই হকার্সদেরকে সেখানে বসিয়ে সেখানেই তারা বাজারগুলো সওদাগুলো সেখানে রাখতে পারে, যত্রতত্র রাস্তায় না রেখে। এটা একটা ডিসিপ্লিনের জায়গায় আসতে পারে বলে আমি মনে করছি। এবং আমি যেটা মনে করি, তারা হয়তো বা কিছুদিন করেছে, কিছুদিন বন্ধ রেখেছে। এই ক্ষেত্রে আমি তাদেরকে আগের যে প্রবলেমগুলো ছিল তারা আমাদেরকে এক্সপ্লেইন করেছে। নিরবিচ্ছিন্নভাবে তারা এই সার্ভিসটি তারা যাতে দিতে পারে, এই কার্যক্রমগুলো তারা সব কিছু বিশ্লেষণ করার পরে আমাদের সাথে তারা একটা চুক্তিবদ্ধ হয়েছে। হ্যাঁ, আমি যেটা মনে করি যে আপনি যদি এই বাংলাদেশ থেকে বের হন, পৃথিবীর সব জায়গায় আপনাকে পার্কিং করতে হলে মিনিমাম কিছু টাকা দিতে হবে। কারণ এই যে আপনি 30 টাকা ঘন্টায় দিবেন, এটা কিন্তু অনেক কম। বাংলাদেশের বাইরে গেলে আপনি মিনিমাম $1 দিতে হয়। $1 সমান প্রায় 120 টাকা প্রতি ঘন্টায়। কাজে আমি যেটা মনে করি যে আজকে তারা 30 টাকার মাধ্যমে আজকে যে গাড়িটা রাখছে, তারা তাদের গাড়িটা সেখানে একটা সেফলি তারা রাখতে পারছে। কারণ যে কোনো সময় যে কোনো জায়গায় গাড়ি যত্রতত্র রাখলে বিভিন্ন ধরনের সমস্যা বাংলাদেশে আছে। গাড়ির টায়ার নিয়ে যাচ্ছে, গাড়ির গ্লাস নিয়ে যাচ্ছে। কাজে এখানে একটা সেফটির জায়গায় আমার মনে হয় এই যাত্রী যারা আছে, গাড়ির চালক যারা আছে, ইভেন গাড়ির মালিক যারা আছে, হয়তো আমি নিজে গাড়ি চালাচ্ছি, গাড়িটা আমি কোথায় রাখবো? সো ওই জায়গায় গিয়ে তারা একটা নিরাপত্তার জায়গায় তারা সেখানে যাচ্ছে। সো what I am thinking, এটা একটা সেফটির ব্যাপার আছে এবং তাদের সিকিউরিটির একটা ব্যাপার আছে। আমি বলছি, তাদেরকে বলেছি যে নিরবিচ্ছিন্ন সার্ভিস দিতে হবে। নিরবিচ্ছিন্ন সার্ভিস যদি না দেয়, আমি মনে করছি আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। শিশির আজাদ, চট্টগ্রাম পোস্ট। নগরীর পুলিশ প্লাজায় উদ্বোধন হয়ে গেল প্রিমিয়াম কোয়ালিটির সব ইম্পোর্টেড কাপড় নিয়ে ট্রেন্ডস আউটলেট। গত মঙ্গলবার সন্ধ্যায় এই শোরুমের ফিতা কেটে ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে যাত্রা শুরু করে। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বন্দরনগরী চট্টগ্রামের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান পুলিশ প্লাজার দ্বিতীয় তলায় উদ্বোধন হয়ে গেল ট্রেন্ডস আউটলেট। গত মঙ্গলবার পুলিশ প্লাজায় এই 222 এবং 223 নম্বর শোরুম ট্রেন্ডসটি ফিতা কেটে উদ্বোধন করেন অত্র মার্কেটের উপদেষ্টা জাফর উল্লাহ, প্রধান আহ্বায়ক জনাব আহমেদ সাহেব এবং সাধারণ সম্পাদক কলিমুল্লাহ। ধন্যবাদ। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন
পুলিশ প্লাজার গড়ার পিছনে অন্যতম কারিগর হানি প্রপার্টিজের সম্মানিত চেয়ারম্যান জনাব জাফরুল্লাহ। তো আসলে এই ব্যবসার শুরু এখানে যিনি করেছেন, আসলে যিনি স্বপ্নদ্রষ্টা বলা যায়, তার হাত ধরে আজকে একটি নতুন শোরুম উদ্বোধন হলো। তহিদ ভাই আসলে প্রথমে ব্যবসা শুরু করে সামিট থেকে, আজকে তার যে নতুন আউটলেট, এই আউটলেট দেখে আসলে আজকে আমাদের অন্যরকম একটা অনুভূতি। কারণ এখানের মধ্যে আমরা যখন এক্সপোর্টের কোনো কাপড় কেনার কথা চিন্তা করি, তখন আমাদের মাথায় প্রথমে আসে হচ্ছে পুলিশ প্লাজা। পুলিশ প্লাজার মধ্যে এরকম একটা বড় আউটলেট এবং এখানের মধ্যে জেন্টসদের যে কালেকশনগুলো, আমরা মনে করছি যে আমাদের পরবর্তী দিনগুলোতে কোনো কিছু কেনার দরকার হলে আমরা এখানে আসতে পারবো। এ সময় উপস্থিত ছিলেন প্রধান আহ্বায়ক জনাব আহমেদ সাহেব, জনাব জাফরুল্লাহ সহ মার্কেটের কার্যকরী ক্যাবিনেট বৃন্দ। ট্রেন্ডসের স্বত্বাধিকারী তৌহিদ আহমেদের বড় ভাই এবং পুলিশ প্লাজার আরেকটি স্বনামধন্য সামির আউটলেটের স্বত্বাধিকারী জনাব আহমদুল্লাহ জানান, গুণগত মানের বিষয়টি বজায় রেখে ক্রেতাদের যাতে সুলভ মূল্যে সেবা দিতে পারে সে লক্ষ্যে এগিয়ে যাওয়াই তাদের উদ্দেশ্য। আমরা চাই কাস্টমারদেরকে মোটামুটি গুণগত মান এবং প্রাইসও যাতে কম রেখে ভালো জিনিসটা যাতে কাস্টমারকে দিতে পারি, আমাদের উদ্দেশ্য এটাই। কারণ আমরা কাস্টমারদেরকে যদি কম প্রাইসে মোটামুটি ভালো জিনিস দিতে পারি, সেই হিসেবে আমার নিজগত ব্যক্তিগতভাবে লাভ, আখেরাতের লাভ এবং একটি মার্কেটের একটি সুনাম বৃদ্ধি পাই। আমাদের এখানে যারা কাস্টমার মোটামুটি কেউ প্রতারিত হবে না। গুণগত মান দিক থেকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ভালো জিনিস রাখবো এবং প্রাইসও মোটামুটি অন্যান্য মার্কেটের চেয়ে আমরা তুলনামূলক কম রাখবো। এছাড়াও জানা যায় তাদের আরেকটি আউটলেট সামিরও প্রায় 10 বছর যাবৎ সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে পুলিশ প্লাজায়। সামির আউটফিট আসলে দীর্ঘদিন ধরে আজকে 10 বছর যাবৎ সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছেন। ওনাদের কক্সবাজার একটা আউটলেট আছে, এখানে এটা পুলিশ প্লাজা, এটা 4th আউটলেট। তো এখানে মানসম্পন্ন আপনারা এক্সপোর্টের জিনিসপত্রগুলো পাবেন। সাথে সাথে আপনাদের কিডসের জন্য একটা নতুন শোরুম ওপেনিং হয়েছে এই এক পাশে। তো আমরা আশা করব আপনারা মার্কেটে পুলিশ প্লাজা আপনারা আসবেন, পুলিশ প্লাজা মানসম্পন্ন পণ্য কিনবেন। এদিকে ট্রেন্ডসের স্বত্বাধিকারী চট্টগ্রাম পোস্টকে জানান, গুণগত মানের অরিজিনাল এক্সপোর্টের পণ্য নিয়ে হাজির হয়েছে ট্রেন্ডস। পুলিশ প্লাজার আরও একটা ব্যবসা এগিয়ে নিয়ে নতুন একটা শোরুম উদ্বোধন করেছি, যেটার নাম হচ্ছে ট্রেন্ডস। এইটা নিত্য নতুন পণ্য নিয়ে, এক্সপোর্টের অরিজিনাল প্রোডাক্ট নিয়ে আপনাদের মধ্যে হাজির হবে। ইনশাআল্লাহ আপনারা ট্রেন্ডসে আসবেন, ভালো ভালো এক্সপোর্টের প্রোডাক্ট কালেক্ট করবেন, স্বল্প দামে ভালো মানের প্রোডাক্ট আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা এখানে আসবেন, অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন। আমার এখানে বেসিক্যালি এক্সপোর্টের জিন্স প্যান্ট, ফর্মাল প্যান্ট, গ্যাবারিং প্যান্ট, ট্রাউজার, ফুল শার্ট, ফর্মাল শার্ট এবং ক্যাজুয়াল শার্ট, বিভিন্ন এক্সপোর্টের অল আইটেম আমার এখানে পাওয়া যায়। মেন্সের বেসিক্যালি পলোগুলো একদম অথেন্টিক প্রিমিয়াম, আপনারা আসলে বুঝতে পারবেন আমাদের এখানে কী ধরনের প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল হয়ে থাকে। আপনাদের জন্য আরেকটা সুখবর হচ্ছে, আমরা ট্রেন্ডসে আপনাদের জন্য মেন্সের পাশাপাশি কিডসেরও একটা জোন রেখেছি। আপনারা এখানে মেন্স এবং কিডস পাশাপাশি লেডিসেরও জন্য কিছু প্রোডাক্ট রেখেছি। চট্টগ্রাম পোস্টের পক্ষ থেকে একটা বিশেষ ডিসকাউন্ট থাকবে, আপনারা আসবেন, কেনাকাটা করবেন এবং আমাদেরকে ধন্য করবেন। জন্য দুটা হাফ স্লিপে দুটো শার্ট কিনেছি, কোয়ালিটি ভালো লেগেছে, হাতে ধরে দেখেছি। আর যেহেতু নতুন দোকান, প্রায় সময় এখানে আসা হয়, শপিং করা হয়, যেহেতু ছেলে এখানে ওর যা পছন্দ সবটাই এক মার্কেটে পাওয়া যায়। তো দোকানটা তাই এসেও ভালো লাগলো, ওদের কালেকশনও সুন্দর, ভালো লাগলো, সবটা মিলে দাম নিয়েও স্যাটিসফাইড। হ্যাঁ, কোয়ালিটিটা অনেক ভালো, শার্টগুলো আরাম আছে, সামার কালেকশন আছে এখানে নতুন, আর নতুন ভ্যারিয়েন্ট আছে, তো সব মিলে অনেক ভালোই লাগতেছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো কালেকশন, অনেক সুন্দর। আমি টি শার্ট নিয়েছি বাচ্চার প্রোগ্রামের জন্য, আলহামদুলিল্লাহ দামও ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। আকাশ বড়ুয়া, চট্টগ্রাম পোস্ট। নগরীর রহমতগঞ্জ এলাকায় গত 10-12 দিন ধরে জলাবদ্ধতার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ জনগণকে। এ নিয়ে আরো বিস্তারিত জানাবেন সহকর্মী শিশির আজাদ। গঞ্জের রোডে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন, এখানে পুরো রাস্তা জুড়ে একেবারে পানি জমে আছে। এখানে কোনো বর্ষা নেই, কোনো বৃষ্টি নেই, তবুও এখানে পানি জমে আছে পুরো রোডে। এখানে পানির জমার কারণ কি কারণে এতগুলা পানি এখানে উঠেছে, সেটাই মূলত আজকে আমরা দেখাবো এবং জানতে চাইবো।
এখানে পানি ওঠার কারণ কি? ওখানে ড্রেনে নাসি দেয় নাই তো, রিসকাশন হচ্ছে না, যে সেই জন্য এরা নাসিটা দেওয়া উচিত ছিল ওখানে। নালা বন্ধ ওখানে মাটি ফেলাচ্ছে তো, বিল্ডিং ভাঙতেছে, যে রিসকাশন হচ্ছে না সেই জন্য। কেন পানি আর আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, এখন দোকানে ঢুকে যাবে আমাদের এখানে। কতক্ষণ থেকে উঠছে এখানে? এই তো 2 ঘন্টা হয়েছে তো। 2 ঘন্টা থেকে পানি যত বাড়তেছে। ওকে, ধন্যবাদ। দর্শক, আপনারা নিশ্চয়ই জানতে পারছেন এই 2 ঘন্টা ধরে এখানে পানি জমে আছে একটা নালা বন্ধ হওয়ার ফলে, যেখানে এই অঞ্চলের এই রহমতগঞ্জ এলাকায় যারা বসবাস করছে তাদের জন্য একেবারে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখানে দোকানপাট যেগুলো আছে সেগুলো তো কোনো মানুষের কোনো আসা যাওয়া নেই, কোনো আনাগোনা নাই। আর পুরো যেগুলো রাস্তাঘাটে যেগুলো গাড়ি চলতেছে, এই গাড়িগুলো আমরা আরেকজন মানুষের কাছে জানতে চাইবো এখানে। ভাইয়া অনেক ধন্যবাদ। অনেকক্ষণ পরে আমরা মিডিয়া লাইনের কোনো ব্যক্তিত্বকে পেলাম। আসলে এই দুর্ভোগটা আমরা সপ্তাহ 10 দিন ধরে দেখতে পাচ্ছি। এখানে আর্মিদের সহযোগিতায় যে খাল খনন হচ্ছে, অবৈধ দখলদারদের থেকে মুক্ত করা হচ্ছে, জায়গাগুলো নিয়ে নেওয়া হচ্ছে, এটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। তবে আমাদের এই কাজটা করার জন্য আসলে আমাদের এখানে এলাকাবাসীর যেন দুর্ভোগ পোহাতে না হয়, এলাকাবাসীদের এখানে প্রচুর স্কুল কলেজ রয়েছে, মানুষজন চলাফেরা যেন সুবিধা হয়, এভাবে প্রতিদিন কিন্তু পানি জমে থাকে। এই ব্যাপারে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতার আওতায় আনা হোক। আজ এ পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। চট্টগ্রাম পোস্টের সাথে থাকুন। শুভরাত্রি।